নম্বর প্ল্যাটফর্মে তো আসছে। আমরা আজকে সকাল সকাল আসছে চলে এসেছি গোবরডাঙ্গা হাবড়ার হয়ে 1 কচুরির নম্বর দোকানে। তো প্ল্যাটফর্মে আসছে। কচুরি খাবো হাবড়ার এই ফেমাস দোকানে, যেখানে খুবই অসাধারণ কচুরি পাওয়া যায়। তো সকাল সকাল আমরা হাবড়া স্টেশনে এখন রয়েছি, সকাল 8:30 বাজে। তো দেখতেই পাচ্ছ হাবড়া স্টেশনের বাইরেটা খুবই অসাধারণ দেখতে সকালবেলায়। কিন্তু একটু পরেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় জমবে যখন অফিস টাইম হয়ে যাবে। তোমার 9টার দিকে 9:30 10টা থেকে প্রচুর পরিমাণে ভিড় আসবে। আর এই মুহূর্তে কিন্তু গোবরডাঙ্গা লোকাল ঢুকবে। অ্যানাউন্স করে দিয়েছে যে গোবরডাঙ্গা লোকাল ঢুকছে। তো গোবরডাঙ্গা লোকাল ট্রেন ঢুকবে। আর ট্রেন বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা সেই বিখ্যাত হাবড়ার কচুরির দোকানে যাব। তো তোমরা দেখতে থাকো। ওই যে ট্রেনটা চলে এসছে। তো ট্রেন ঢুকছে এখন গোবরডাঙ্গা লোকাল। এখান থেকে গোবরডাঙ্গা পর্যন্তই যাবে। লাস্ট লাস্ট স্টেশন গোবরডাঙ্গা। তো গোবরডাঙ্গা থেকে আবার রিটার্ন করবে শিয়ালদার দিকে। তো ট্রেনটা বেরিয়ে গেলেই কিন্তু আমরা সেই ফেমাস কচুরির দোকানে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন আমরা আছি কিন্তু ওভারব্রিজের উপরে। আর ওভারব্রিজের পাশেই দেখতে পাচ্ছ এই সেই ফেমাস কচুরির দোকান, যেখানে কিন্তু কচুরি খাওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু প্রচুর ভিড় করে এই দোকানে। এই দোকানে কিন্তু আগে এক জায়গায় কিন্তু বেচাকেনা হতো, এখন কিন্তু পাশে আরেকটি স্টল করা হয়েছে কচুরি, যেখানে বেচাকেনা করা হয় দুই জায়গায়, দুটো স্টলে কিন্তু কচুরি বিক্রি করা হয়। আর এই দোকানে কিন্তু কচুরি কিন্তু প্রচুর পরিমাণে সেল। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই দোকানে যে তরকারিটা খুবই অসাধারণ তরকারি করে। আর হাবড়া স্টেশনের বাইরের দিকটা দেখছো এখন সকালবেলা খুবই ফাঁকা, এখনো সেইভাবে লোকজন আসেনি। কিন্তু কচুরির দোকানে কিন্তু এখনো কিন্তু 4-5 জন করে দেখা যাচ্ছে যে কচুরি নিচ্ছে লোক। আর এরা কিন্তু বেচাকেনা করছে, দেখতেই পাচ্ছ। আর এই দোকানে কিন্তু আগে টাকা দিয়ে তারপরে কিন্তু কচুরি নিতে হয়। এমন নয় যে কচুরি নিয়ে গেলাম, খেলাম, পরে টাকা দিলাম, এরকম কোনো সিস্টেম না। আগে টাকা দিতে হবে, তারপরে কিন্তু তোমাকে কচুরি দেয়া হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। তার কারণ অনেক লোকই কিন্তু পয়সা না দিয়ে কচুরি নিয়ে চলে যায়। কারণ সবাইকে লক্ষ্য করে রাখাটা তো একটা অসম্ভব ব্যাপার। সেই কারণে এই সিস্টেমটা চালু করা হয়েছে যে আগে টাকা পরে কচুরি। তো এই দোকানের তরকারি খুবই অসাধারণ। তো আমরা খাবো, কচুরি খাবো। তো তোমাদের দেখাবো যে ভেতরে কচুরি ভাজে কিভাবে, আর কচুরি তরকারিটা কেমন, সবকিছুই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো বা এই চ্যানেলটা অবশ্যই নতুন, তো তোমরা একটু সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সবকিছুই করবে। কারণ আমরা চেষ্টা করব নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। তো আশা করি ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই যে ভেতরে দেখো কচুরি ভাজছে। আর এই কচুরি আসল রহস্য হলো ভেতরে কিন্তু হিং দেয়া থাকে, সেই কারণে কচুরিটা খুবই খাস্তা রকমের হয়। আর খুবই অসাধারণ লাল লাল কচুরি, দেখতেই পাচ্ছ বড় বড় কচুরি ভাজা হয়ে গেছে। আর এই হচ্ছে তরকারির কোয়ান্টিটি। তরকারিটা কিন্তু আলু সহকারে কিন্তু তরকারিটা রান্না করা হয়, সেই কারণে হয়তো এতটা তরকারিটা ভালো লাগে খেতে। তো দেখো কচুরি, আর এই হচ্ছে তরকারি আর এর সঙ্গে কচুরি। তো খুবই অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর তোমরা যদি কচুরি খেয়ে থাকো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো